জয় মা নাগমাতা রানী। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো বনচিতা গাছের শিকড় দিয়ে আপনার মনের মানুষকে চিরজীবনের মতো আপনার বশে বশীভূত করার একটি সহজ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বনচিতা গাছের শিকড়ের সাথে আরও কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করে একটি তাবিজ আপনি যদি ধারণ করতে পারেন, আপনার সেই ভালোবাসার মানুষ তার ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে নিজের স্বইচ্ছায় মিলন করতে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। আপনার সাথে কথা বলার জন্য তার অন্তর ছটফট করবে। দর্শক বন্ধু, আজকের এই বনচিতা গাছের শিকড় বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন নাম আছে, আর আমি আমার আঞ্চলিক ভাষায় যে নাম সেই নামে আপনাদেরকে বলবো। আপনার আঞ্চলিক ভাষায় অন্য কোনো নাম হতে পারে, তো নাম যাই হোক দর্শক বন্ধু, গাছটা আগে ভালো করে চিনে নিন এবং তার সাথে কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। চলুন তাহলে গাছটি দেখা যাক। দর্শক বন্ধু, আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম বনচিতা। আমার আঞ্চলিক ভাষায় এই গাছটির নাম বনচিতা। আপনার আঞ্চলিক ভাষায় দর্শক বন্ধু অন্য কোনো নাম হতেই পারে, তবে যাই হোক নাম, আপনি গাছ দেখে তো চিনে গেছেন। এই গাছ শিকড় এবং তার সাথে আরও কি জিনিস সংগ্রহ করে যে তাবিজ ধারণ করলে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার বশে বশীভূত হবে। যে ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছিল না, হয়তো সে খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনার দিনের পর দিন অবহেলা করছিল, কোনো গুরুত্ব দিচ্ছিল না, আপনাকে সহ্য করতে পারছিল না। তাই বলবো দর্শক বন্ধু, এই গাছটি আপনি সংগ্রহ করে একটি তাবিজ ধারণ করে নিন। আপনার ভালোবাসার মানুষ মিলন করার জন্য নিজে স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। দর্শক বন্ধু, এই গাছটি আপনাকে ধারণ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন। তার জন্য কিছু নিয়ম আছে। যখন এই গাছটি দর্শক বন্ধু আপনি তুলবেন, এক নিঃশ্বাসে, এক পায়ে দাঁড়িয়ে এই গাছের শিকড় এক নিঃশ্বাসে আপনাকে তুলতে হবে। তুলে নিয়ে আপনার বাড়িতে পবিত্র স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে অবশ্যই একটি দর্শক বন্ধু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে একটি তামার তাবিজের মধ্যে আপনাকে এই গাছের শিকড় দিতে হবে। আর একটি ভূজ্যপত্রের মধ্যে আপনি যাকে বশীকরণ করতে চান, এই ভূজ্যপত্র দর্শক বন্ধু দশকর্মার দোকানে পেয়ে যাবেন। সেই ভূজ্যপত্র এনে একটি লাল পেন দিয়ে সর্বপ্রথম আপনার নাম লিখবেন আর আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। আজকের এই বশীকরণ নারী পুরুষ সবাই করতে পারবে। তো যাই হোক, আপনি যাকে বশীকরণ করবেন তার নামও লাগবে, আপনার নামও লাগবে। সর্বপ্রথম আপনার নাম লিখবেন, আপনি সে নারী হন বা পুরুষ হন, আপনার নাম লিখবেন, প্লাস দেওয়ার পরে আপনার ভালোবাসার মানুষ, এবং তার নিচে লিখবেন অমুক জানি আমার বশে বশীভূত হয় খুব দ্রুতভাবে। এই জিনিসটি লিখে তার মধ্যে দশকর্মার দোকানতে আরও একটি জিনিস আপনাকে নিয়ে আসতে হবে, যেটি হলো মোনামণি ফল। দর্শক বন্ধু, মোনামণি ফল দশকর্মার দোকানে আপনি বললেই পেয়ে যাবেন। আর এই গাছের মূল আর ওই ভূজ্যপত্রের নাম লেখা একটি তামার তাবিজের মধ্যে ভরে তুলসী তলার মাটি বা একটু শুদ্ধ মাটি দিয়ে মুখটিকে ভালো করে আটকে দেবেন দর্শক বন্ধু। দেওয়ার পরে কাঁচা মোম দিয়ে মুখ আটকাবেন। আটকে নিয়ে একটি লাল কারে দিয়ে এই তাবিজটি ধারণ করতে হবে। তারপরে দর্শক বন্ধু, এই লাল কারের মধ্যে কিছু কাজ আছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কল নাম্বার আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, এই যে লাল সুতো, এর মধ্যে 5টি গিট মারতে হবে। তাবিজ ভরার পরে 5টি গিট মারতে হবে তার নাম করে। যাকে আপনি বশে বশীভূত করতে চান তার নাম স্মরণ করে 5টি গিট মেরে, আপনি যদি কোনো নারী হন তাহলে কখনোই মাজায় ধারণ করবেন না, আপনার বাম হাতে গলায় ধারণ করতে পারবেন। আর পুরুষ মাজায়, হাতে, গলায় সব জায়গায় ধারণ করতে পারবে।
এইভাবে যদি আপনি ধারণ করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ 36 ঘন্টার মধ্যে আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আশা করি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।